মুখ্যমন্ত্রীর মুখ আমিই হব। আমাকে যখন মানুষ ভরসা করে ভোট দিবে, 100 আসন দেবে, আমার পিছনে যারা থাকবে তাকে আমি মুখ্যমন্ত্রী ছাড়বো। বিহারের নীতিশ কুমার কম আসন পেয়েও বিজেপি কিন্তু নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী মেনে নিয়েছে। আমি যখন 101 পাবো আর কেউ যদি 99 পায়, তাহলে তাকে আমাকেই মুখ্যমন্ত্রী মেনে নিতে হবে। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। 101টা তো দূরের কথা, তুই একটাও পাবি না। তুই যেভাবে মুসলিমের ইমোশন নিয়ে খেললি, যেভাবে তুই বাবরি মসজিদ করে যেভাবে তুই রাজনীতি খেললি, এটা তোর কাছে আমরা আশা করিনি। আমরা মুসলিমরা তোকে অনেক ভালো ভেবেছিলাম বলে তোকে এতটা সাপোর্ট করেছি। কিন্তু যখন তুই এখানে জঘন্য রাজনীতি ঢুকিয়েছিস, যখন মুসলিমদের ইমোশনের মধ্যে তুই রাজনীতি অ্যাড করেছিস, তখনই বোঝা হয়েছে যে তুই কীরকম মানুষ আর তোর চিন্তা ভাবনা কীরকম। আজকে বিজেপি সরকার ভারতবর্ষের মুসলিমদের প্রতি যে হারে অন্যায় করেছে এবং অন্যায় করে যাচ্ছে, তারপরে সেই তুই বিজেপি সরকারের সাথে দিতেছিস, তাদের সঙ্গে যুক্ত হয়ে তুই মুখ্যমন্ত্রী তো করতে চাইস। তো তোর থেকে জঘন্য মানুষ আমি দেখিনি। যেরকম করে মুসলিমরা, আমাদের মুসলিম ভাইরা তোকে তুলেছে, সেরকম করে আমাদের মুসলিম ভাইরা তোকে নামিয়ে দেবে। তোর মতো জঘন্য লোক আমি, বিশ্বাস কর হুমায়ুন কবির, তোর মতো একটা জঘন্য লোক আমি দেখিনি আমার লাইফে দেখা। নরেন্দ্র মোদী হয়তো খারাপ, সে ওপেনলি খারাপ করে, কিন্তু তুই তার থেকে বেশি খারাপ। কারণ তুই মুসলিম ভাইদের ইমোশন নিয়ে খেলে তাদের ভেতর থেকে ক্ষতি করতেছিস। তোর মতো মূর্খ নেতা যে কথা বলতেই পারে না ঠিকঠাক, মুখ্যমন্ত্রী তো হওয়া দূরের কথা, তোকে একটা ভোটও দেবে না কেউ। তুই মিলিয়ে নিস, তুই যে 26-এর ভোটে তুই 101টা বলেছিস না, তুই একটা ভোটও পাবি না, তুই মিলিয়ে নিস। এখনও সময় আছে, ভালো হয়ে যা, হয়তো আমাদের মুসলিম ভাইরা তোকে তোর যোগ্য জায়গায় পৌঁছেও দেবে। কিন্তু তুই যদি মুসলিমদের ইমোশন নিয়ে খেলিস, তুই যদি মুসলিমদের নিয়ে খেলা করার চেষ্টা করিস, তাহলে তোর থেকে খারাপ পরিণতি ভারতবর্ষে আর কারো হবে না।